আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে। আর যখন দেখি যে আমার কিউতে আরও এত বড় বড় মানুষরা আছে তখন আরও বেশি ভয় লাগে যে কি ভুলভাল বলে যাব, যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক। এবার ক্যামেরার সামনে কথা বলতে নার্ভাস ফিল করায় দিঘিকে ধুয়ে দিল তার প্রতিদ্বন্দ্বী পূজা চেরি। সাকিবের রিমার্ক হারলেন অনুষ্ঠানে গণ্যমান্যদের সামনে রেখে কথা বলতে সংকোচ বোধ করায় এবার বিপাকে পড়লেন চিত্রনায়িকা দিঘি। হাসি ঠাট্টার ছলে দিঘিকে ব্যঙ্গ করে আলোচনায় এসেছেন পূজা চেরি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। সুপারস্টার শাকিব খান তার পর্দার পাশাপাশি ব্যবসাকে সমান তালে এগিয়ে নিতে চাচ্ছেন, যেখানে তার ব্যবসা প্রতিষ্ঠানে শোবিজের একাধিক তারকাদের দেখা মিলছে। তবে তার লাস্ট রিমার্ক আপনজন অনুষ্ঠানে প্রার্থনা ফারদিন দিঘি এবং পূজা চেরির একটা কাণ্ড আলোচনা এসেছে। দিঘিকে সকলের সামনে বক্তব্য পেশ করতে ডাকায় দিঘি সেখানে কিছুটা সংকোচ বোধ করেন। তিনি বলেন বড়দের সামনে কথা বলতে তার নার্ভাস ফিল হয়। আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে, কিন্তু যাই হোক, প্রথমত আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি। এবং কিন্তু দিঘিরে বক্তব্য পেশ করা কালীনে দিঘিকে উদ্দেশ্য করে হাসি ঠাট্টা করতে দেখা যায় পূজা চেরিকে। তিনি বারবারই দিঘির এই ব্যাপারটি লক্ষ্য করে তার পাশে থাকা বিদ্যা সিনহা মিমকে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলেন। কি বলেছেন সেটা বুঝতে না পারলেও দিঘির প্রতি তার একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব রয়েছে বলেই মনে করে নেটাগারিকরা। কেননা পূজার সঙ্গে একই সময়ে বড় পর্দার শিশু চরিত্রে কাজ করা দিঘি ছিল সকলের নয়নমণি। সাকিবের রিমার্ক আপনজন অনুষ্ঠানে ছোট পর্দার জনপ্রিয় নায়িকা কেয়া পায়েলকেও দেখা যায়। দিঘির কথা শুনে শাকিব খান, কেয়া পায়েল পরিমণীয় মৃদু হাসেন। কেননা দিঘি যে এখনো তাদের সামনে সেই ছোট্ট দিঘি আছেন, সেই পরিচয়টাই তার বলা কথায় প্রকাশ পেয়েছে। দিঘি বলেন বড়দের সামনে কথা বলতে তার ভয় লাগে, কিন্তু মুখে যাই বলুক সাকিবের হারলেনের প্রতি মেধাবী বক্তব্য পেশ করে প্রশংসা কুড়িয়েছেন সকলের এই ছোট্ট দিঘি।